আজকের ভিডিওতে বলবো একটা শর্টস চ্যানেলে 17টি ভিডিও আপলোড করে 2 লাখেরও ওপর সাবস্ক্রাইব কমপ্লিট করেছে। তো সেটা কি করে সম্ভব হয়েছে, সে ভিডিও কিরকম বানিয়েছে, ভিডিও ডিসক্রিপশন কি লিখেছে, ভিডিও কোয়ালিটি কিরকম, কোয়ান্টিটি কিরকম, সেটিকে একদম লাইভ প্রুফ সহ তোমাদের সাথে তুলে ধরবো যে 17টা ভিডিও আপলোড করে কি করে 2 লাখের ওপর সাবস্ক্রাইব কমপ্লিট করতে পারে। এছাড়াও এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ব্লগ চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেই ব্লগ চ্যানেলের লিঙ্কে তোমরা ক্লিক করে ব্লগগুলো দেখে আসতে পারো। তোমরা যারা ব্লগ দেখতে পছন্দ করো সেই ব্লগগুলো তোমরা অবশ্যই দেখে আসতে পারো। আর ব্লগ চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করবে। আর তো সাইডে দেখতে পাচ্ছ আমি মোবাইল স্ক্রিনটা এখানে লাগিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ সাইডে শো করছে। সেই ভাই চ্যানেলটিকে আমি এখানে ওপেন করে নিয়েছি। ওপেন করবে এখানে তার সাবস্ক্রাইবারটা দেখতে পাচ্ছ টোটাল এখানে 2.07 লাখ সাবস্ক্রাইব এবং দেখতে পাচ্ছ 17টা ভিডিও এখানে কিন্তু আপলোড করেছে সে। এখানে দেখতে পাচ্ছ সমস্তগুলো কিন্তু শর্টস ভিডিও আপলোড করেছে। আমরা যদি এখানে ভিডিও সেকশন আমি এখানে ক্লিক করি, দেখতে পাচ্ছ টোটাল এখানে 17টা ভিডিও কিন্তু আপলোড রয়েছে। তো এখানে সব থেকে এটা 17টা ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছ একটা কিন্তু আনবক্সিং ভিডিও সে কিন্তু দিয়েছে, দেখতে পাচ্ছ যেটা 1 মাস আগে দিয়েছে, যেটা কিন্তু ভিউজ দেখতে পাচ্ছ তোমরা 2K ভিউজ এখানে কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছ 2K ভিউজ রয়েছে চ্যানেলে। এবং তার মধ্যে আনবক্সিং ভিডিও রয়েছে এবং কিছু ইউনিক ভিডিও রয়েছে। আমি কিন্তু তোমাদের প্রত্যেক ভিডিওতেই বলি যে শর্টস ভিডিওটিকে বা শর্টস চ্যানেলটিকে সব থেকে গ্রো করতে গেলে ইউনিক কিছু ইউটিউবে তোমাদের আপলোড করতে হবে, কারণ ইউটিউব চাই সবসময় নতুন নতুন জিনিসকে সবসময় নতুন নতুন দর্শকের কাছে রেকমেন্ডেশন করে। তো নতুন নতুন কি ইউনিক ভিডিও তোমরা পাবে সেটি এই ভাই কিন্তু তুলে ধরে যেতে পারছো। আমি যদি এর ভাইয়ের একটা ভিডিও এখানে চালাই, আমি প্রথমে এখানে সাউন্ডটিকে আমি এখানে কমিয়ে নিচ্ছি, ভিডিও সাউন্ডটাকে আমি যদি কমিয়ে দিই, এখানে দেখতে পাচ্ছ সে কিরকম ধরনের ভিডিও আপলোড করেছে সেটা তোমাদের দেখাচ্ছে এখানে। তো এখানে দেখতে পাচ্ছ সে ভাই কিন্তু ভিডিওটি যখন আপলোড করছে, এতে পাচ্ছ সে কিরকম ভিডিও না, একটা বাঘ গ্রাফিক্সের মাধ্যমে এখানে বসেছে ভিএফএক্স মাধ্যমে, এবং সাইডের গাছের আড়ালে সে কিন্তু বাঘটাকে মারার চেষ্টা করছে, তার সামনে এলেই বাঘটা কিন্তু সে কিন্তু মারবে। তো ইউনিক কিন্তু ভিডিও এটি দেখতে পাচ্ছ যে এখানে বাঘটা অরিজিনাল আছে তা নয়, এখানে বাঘটাকে কিন্তু ভিএফএক্স এর মাধ্যমে কিন্তু আনা হয়েছে। এটি এই সমস্তটা কিন্তু এডিটিং এর মাধ্যমে। আর যেটা ইউনিক, মানুষ কিন্তু দেখলে এই ভিডিওটা কিন্তু লাইক এমনিতেই করবে। যেখানে লাইক দেখতে পাচ্ছ 1.6K লাইক কিন্তু এখানে রয়েছে। আর চ্যানেলের সাবস্ক্রাইব তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। এরকম ভিডিও দেখতে পাচ্ছ যে কতগুলো ভিডিও আপলোড করেছে। আমি যদি এরকম করে যদি তার ভিডিওগুলো যদি এখানে প্লে করি, সাপোজ আমি এখানে আরেকটা এখানে সব থেকে মোস্ট যে পপুলার যে ভিডিও, যেটা কিন্তু অনেক আগে আপলোড করেছিল 4 মাস আগে, এখানে দেখতে পাচ্ছ 5.1 কোটি এখানে কিন্তু ভিউজ রয়েছে, যেটা লাইক দিতে পারছো 6.6 লাখ। এখানে কি ভিডিও রয়েছে না, বাঘটিকে একটা মানুষকে কিন্তু খেয়ে ফেলছে এখানে দেখতে পাচ্ছি। সেরকম একটা গ্রাফিক্সের মাধ্যমে দেখিয়েছে, বাঘটা কিন্তু অরিজিনাল নয়, সমস্ত এডিটিং এর মাধ্যমে করা হয়েছে। আর সেই বাঘটি সেই মানুষটা কিন্তু খাচ্ছে এখানে। তাহলে মানুষ কিন্তু যদি এই ভিডিওটা দেখে, তাহলে মানুষ কিন্তু অবশ্যই কিন্তু সেই ভিডিওতে ক্লিক করতে বাধ্য হবে। তো এই ভাই কিন্তু 17টা ভিডিও আপলোড করে 2.7 লাখের উপর সাবস্ক্রাইব কিন্তু কমপ্লিট করেছে। কিন্তু এই ভাই কিছু ভুল রয়েছে, সেই ভুলগুলো তোমার সাথে তুলে ধরবো এবং পরে বলবো সেই ভাই ভিডিওতে ডেসক্রিপশন বক্সে কি লিখেছে। এখানে দেখো যখন তার একটা ভিডিওতে যখন ভিউজ এসেছে 4 মাস আগে, দেখতে পাচ্ছি একটা ভিডিও আপলোড করেছে 1.5 লাখ ভিউ। লাস্টের যে ভিডিওটা এখানে রয়েছে, এই ভিডিওটিকে ঘুরিয়ে কিন্তু সেই ভাই কিন্তু ওপর দিকে দেখতে পাচ্ছি আপলোড করেছে, যেটা 4 মাস আগে, যেটা কিন্তু 5.1 কোটি মানে টোটাল এখানে ভিউজ আছে। এরকম করে দেখতে পাচ্ছ টোটাল 2-3টে ভিডিও কিন্তু সে অলরেডি রিপিট করে গেছে, একই কন্টেন্ট কিন্তু একই ভিডিও 2বার আপলোড করে গেছে। তো এইটাই কিন্তু ভুল করেছে। যেটা ভুল হচ্ছে, ইউটিউব কিন্তু সবসময় ভাবে না যে এই ভিডিওগুলো ইউটিউব চোখে দেখবে না। এই ভিডিওগুলো এই চ্যানেলের উপর যখন ইউটিউবে নজর যাবে না, তখন কিন্তু চ্যানেলটা কিন্তু বড় সমস্যা হয়ে যেতে পারে। কারণ আপনি তো বলেছি একই কন্টেন্ট একই ভিডিও কিন্তু আপনি কিন্তু ইউটিউবে আপলোড করবেন না। কারণ হচ্ছে এই ভিডিওতে যখন ভাইরাল হয়েছে, তো ভিডিওতে ভিউজ কিন্তু কন্টিনিউ আসতেই থাকবে, নতুন করে আবার সেই ভিডিওকে আপলোড করার দরকার নেই। সেই ভাই ভিডিওটি ভিউজ কিন্তু গেইন করতে চেয়েছে। তারপর কি হয়েছে, একটা ভিডিওতে 1.5 লাখ ভিউ চলে এসছে, আর একটা ভিডিওতে 5.1 কোটি ভিউজ চলে এসছে। এটাই কিন্তু ডিফারেন্ট। আর এই ভাই ভিডিও দেখতে পাচ্ছ প্রত্যেকটা ভিডিওতে কিন্তু দেখতে পাচ্ছ হ্যাশট্যাগ ট্রেন্ডিং, হ্যাশট্যাগ ভাইরাল, হ্যাশট্যাগ ট্রেন্ডিং, হ্যাশট্যাগ ভাইরাল, হ্যাশট্যাগ শর্টস, এইরকম ধরনের কিন্তু ট্যাগস লিখে রেখেছে। আর এই ভিডিও যেটা আমি যদি ডেসক্রিপশন বক্সটা চেক করি, ডেসক্রিপশন বক্স এই ভিডিওটা চেক করা, ডেসক্রিপশন বক্সে কিন্তু সে দেখতে পাচ্ছ কিছুই লেখেনি, ডেসক্রিপশন ফাঁকা রেখে দিয়েছে। তো এইটি হচ্ছে মেন বিষয়। প্রথম হচ্ছে তোমরা যদি তোমাদের চ্যানেলটিকে তোমরা যদি গ্রো করাতে চাও, তো গ্রো করতে হলে প্রথম ইউনিক জিনিস তোমাদের কিন্তু আনতে হবে, যেটা কিন্তু এই ভাই কিন্তু করেছে। এই ছিল মূলত এই শর্টস ভিডিও ভাইরাল করার উপায়। যে ভাইটা একটা ভুল করেছে সে ঠিক আছে, সেই ভুলটা তোমরা কিন্তু করবে না, যে একই ভিডিও 2বার কিন্তু ইউটিউবে কিন্তু আপলোড করবে না। কারণ যে একটা ভিডিওতে সে কিন্তু অ্যালগোরিদম ইউটিউব কিন্তু চালাচ্ছে, আবার যদি নতুন করে সেই ভিডিও আপলোড করে দেয়, ইউটিউব তখন বুঝে ফেলবে যে এটা রোবোটিক চ্যানেল বা এই চ্যানেলটা কিন্তু 2 নম্বর কিছু রয়েছে চ্যানেলে। সেজন্য এই চ্যানেলটিকে কিন্তু টার্মিনেট বা ডিলিট পর্যন্ত করে দিতে পারে ইউটিউব। তো এইটাই ছিল মেন বিষয়, যে ইউটিউবে শর্টস ভিডিও আপলোড করতে গেলে ইউনিক কিছু নতুন কিছু কন্টেন্ট তোমাদের তৈরি করতে, যাতে মানুষ যাতে তোমার ভিডিওতে লাইক দেয় বা ভিউজ কিন্তু আসে, তবে কিন্তু তোমার সাবস্ক্রাইব কিন্তু অটোমেটিকলি চলে আসবে। তো এই ছিল আজকে ভিডিও টপিক। ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।